প্রচুর রোদে গাছের আম ঝরে পড়ে, হারায় সুখের নাম। গরমের তাপে শুকিয়ে যায়, ফল ঝরে মন কাঁদে, আহা কি যন্ত্রণা যায়। পানি দিলে হয়তো রক্ষা, ছায়া দিলে হয়তো কিছু কম ক্ষতি। তবে এই রোদের তীব্র তাপ, গাছের উপর পড়ে গভীর চাপ। যত্নে রাখলে গাছটারে, ফল ঝরবে না, থাকবে কাটা। তবে গরমে যতটুকু সহ্য হয়, গাছের ছায়া দিয়ে তা পোহানো যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের আম গাছের কেমন অবস্থা? আপনাদের আম গাছে কি আম ধরেছে? আমাদের আম গাছের অবস্থা খুবই শোচনীয়। আমাদের মনটা ভালো নেই, আমাদের আম গাছ থেকে সব আম পড়ে যাচ্ছে। প্রতিদিন সকালে বাইরে গিয়ে দেখি গাছ থেকে ছোট আমগুলো ঝরে যাচ্ছে। খুব খারাপ লাগে। আমগুলো কেন পড়ে যাচ্ছে? গাছে পানিও দেওয়া হয়, তবে প্রতিদিন না। হয়তো প্রচুর রোদ, তাই এরকম হচ্ছে। এবছর গাছে প্রচুর মুকুল এসেছিল। মুকুলে গাছের সব পাতা ডেকে গিয়েছিল প্রায়। মুকুল দেখে আমরা খুব খুশি হয়েছিলাম। মুকুল থেকে প্রচুর আম ধরলো। এখন প্রতিদিন আমগুলো পড়ে যাচ্ছে। এরকম পড়ে গেলে গাছে একটা আমও থাকবে না। তাহলে এবার আম খাবো কি করে? বাজারে প্রচুর আম পাওয়া যায়, কিন্তু খেয়ে তৃপ্তি পাওয়া যায় না। গাছ থেকে আম পেড়ে খাওয়ার মজাই আলাদা। তাছাড়া মন চাইলেই গাছ থেকে কাঁচা আম পেড়ে খাওয়া যায়। কখনো আম ভর্তা, কখনো আম মাখাও খাওয়া যায়। আর আমের ডাল, শরবত, কি যে মজা খেতে। বাজারের আমগুলো তো বাসি হয়, তরতাজা হয় না। তাছাড়া গাছ পাকা আমের ঘ্রাণ শুনলেই মনটা পাগল হয়ে যায়। আর বাজারে ফরমালিনের ভয়ে পাকা আম কিনতেই মন চায় না। তবে মামা প্রতি বছর আমাদের জন্য ফরমালিন মুক্ত আম পাঠান, যা খেতে খুব টেস্টি। তবে গাছ ভরা আম দেখতেও অনেক সুন্দর লাগে। দোয়া করবেন যে কয়টা আম আছে সেগুলো যেন আর না পড়ে। এভাবে আম পড়া দেখতে আর সহ্য হচ্ছে না। ইদানিং একটা রুটিন হয়ে গেছে, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই আম পড়া দেখতে হয়। আমরা ঘুম থেকে ওঠার আগেই এলাকার অন্যান্য মানুষেরা আমাদের গাছের নিচে পড়ে যাওয়া কিছু আম নিয়ে যায়। এরপরে আমাদের কাজের কালা আসতে আসতেই আরও আম পড়ে। তখন সেই আমগুলো কুড়িয়ে উনি বাসায় নিয়ে আসেন। এই যে আজও অনেকগুলো আম পাওয়া গেল। তাছাড়া সারাদিন তো পড়তেই থাকে। কিছুক্ষণ পরপরই শুনি আম পড়ার সাউন্ড। তারপরে দৌড়ে গিয়ে সেই আমগুলো নিয়ে আসি। অন্যান্যবার আমাদের গাছের আম অনেককেই দিয়েছি, এবার মনে হয় আর কাউকে দিতে পারবো না। দেখি আমাদের ভাগ্যেই কয়টা থাকে। এখন এই কোটি কোটি আমগুলো দিয়ে কি আর করা যায়। তাই কিছু আম দিয়ে আচার ও আমশি তৈরি করা হলো। কিছু আম কালাকেও দিয়ে দিলাম। সবাই মিলেমিশে খাওয়াটাই ভালো। এখন একটাই চিন্তা, গাছে যাতে কিছু আম থাকে। সামনে আবার ঝড় তুফানের দিন, আল্লাহ ভরসা।